একটা লোক মেয়েটার জন্য যখন কবর খুঁড়ছিল এই গর্ত, তখন মাটিগুলো এই দাড়ির ভেতরে চুলের ভেতরে যাচ্ছিল। সাহাবী বলে, হুজুর আমি বারবার দেখি আমার মেয়েটা দৌড়িয়ে এসে এই দাড়ির ভেতরে আর চুলের ভেতরে এই ঢেলা ময়লাগুলো বালিগুলো পরিষ্কার করে দেয়। ওই সময়ও যদি আমার মনের ভেতরে একটু মায়া আসতো, আমি কিচ্ছু করি নাই, তার শেষ করে দিলাম। আর 7 দিন আমি মুসলমান হয়েছি, এতদিন আমার কিছু মনে হয়নি, কিন্তু আজকে আমার মনে হচ্ছে এই মেয়েটা যেন আমার মাঝে মাঝে ডেকে বলছে, বাবা তোমার মতো নিষ্ঠুর মানুষ যেন দুনিয়ায় কারো বাবা না হয়। আপনি যে বললেন আমার সব মাফ হয়ে গেছে, কিন্তু এইটা আমার মাফ হয়েছে আমার বিশ্বাস হয় না। নবীজি তারপরেও তাকে সুসংবাদ দিলেন, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। দাহিয়াতুল কলবে, তুমি যা করেছে শুনলাম। আমি যদি তোমার মালিক হতাম, তোমার আমি মাফ করতাম না। মানুষ এত নিকৃষ্ট আচরণ করতে পারে, কিন্তু আমি তো তোমার মালিক না। তোমার মালিক একজন আছে, উনি যেহেতু কোরআনে আয়াত নাযিল করেছে, আমি তোমার গ্যারান্টি দিতে পারি আল্লাহ তোমাকেও মাফ করে দিয়েছে। সম্মানিত মা বোনেরা, কোথায় ছিলেন আপনারা? আছাড় দিয়ে মেরে ফেলতো জন্মের পরে। কোথায় তুলে দিয়েছে আমার আল্লাহর নবী এসে ইসলামের কারণে। সুসংবাদ দিয়ে যাচ্ছি, যদি ইসলামে দেশে আবার আসে, মেয়েরা সব চাইতে দামি জায়গায় থাকবে। বিশ্ব নবী জানিয়েছেন, যার 3টা মেয়ে আছে, যদি 3টা মেয়েকে আদর যত্ন করে, তাদের পেছনে খরচ করে, দিন শিক্ষা দিয়ে, সৎ পাত্র দেখে পাত্রস্থ করতে পারে, আমি নবী গ্যারান্টি দিলাম কিয়ামতের দিন সে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। আমি এই আশায় বুক বেঁধে আমার 3টা মেয়ের পেছনে শ্রম দেই, তাদেরকে দিনের শিক্ষা দিচ্ছি, তাদের পেছনে আমার সাধ্যমতো খরচ করছি। আমার পৃথিবীতে আল্লাহ রাসূলের পরে এই 3টা মেয়ে আমার কাছে আমার পৃথিবী। আমি চেষ্টা করব তাদেরকে সৎ পাত্র থেকে পাত্রস্থ করে, নবীর এই কথাকে আমল করে কিয়ামতে যেন নবীর সাথে জান্নাতে যেতে পারি, বলেন আমিন। আজকের মতো আর টানতে পারছি না। ওই যে গাড়ি আছে, মেয়েদের জীবনের ওপরে বই লেখা আছে, ওখান থেকে যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী রজনীতে রাত 11টা পার হয়ে গেছে। এত রাত পর্যন্ত দুনিয়ার কোন মানুষের কথা শোনার জন্য আমরা জেগে থাকতাম না, তোমার কোরআনের কথাগুলো শোনার জন্য যারা এত পাগল হয়ে বসে আছে, এদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আজকের 3 দিনের আয়োজনের সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। বিশেষ করে এই মাহফিলের যারা খেদমত করেছে, আমার ইমদাদুল ভাই, আশরাফ